Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. এক পেশাদারী ভয়ঙ্কর অন্ধকার জগৎ। মালটা বার কর। মাল তো শেষ, আগে আসবি তো। বাজে কথা বলে সময় নষ্ট করিস না, মালটা তাড়াতাড়ি বের কর। তুই আমার চোখ রাঙাচ্ছিস, তুই আমার চোখ রাঙাচ্ছিস। কোথায় যাচ্ছিস? এই ওকে বারণ কর, কিন্তু আমি তোকে বলে রাখছি, ওকে কিন্তু বারণ কর, আমি ওকে ছাড়বো না। এসব রং বাজি। ওটা কোথায় নিয়ে এলি? হ্যাঁ 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 चलते
মনটা দেয় হাত বাড়িয়ে সানানা 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 রামধনুর রঙে আজ করলো চুরি সূচি মা মাটি আর চাঁদের বুড়ি রামধনুর রঙে আজ করলো চুরি সূচি মা মাটি আর চাঁদের বুড়ি চাঁদের পাহাড় কত দূরে দেবান্তরে অচিনপুরে শুধু বলে দাও বলে দাও বলে দাও না পক্ষীরাজে চড়ে যাব বহু দূরে দুটি পাখনা মেলে আকাশ জুড়ে তারার দেশে আমরা আসবো ঘুরে চলতে চলতে পথে যাই হারিয়ে অবুঝ মনটা দেয় হাত বাড়িয়ে মন যে চাই কাউকে আজ ভালোবাসি ইচ্ছে হয় ফুল ছড়াতে রাশি রাশি ও মন যে চাই কাউকে আজ ভালোবাসি ইচ্ছে হয় ফুল ছড়াতে রাশি রাশি সে কে তা জানি না কোথায় তার ঠিকানা শুধু বলে দাও বলে দাও বলে দাও না পক্ষীরাজে চড়ে যাব বহু দূরে দুটি পাখনা মেলে আকাশ জুড়ে তারার দেশে আমরা আসবো ঘুরে চলতে চলতে পথে যাই হারিয়ে অবুঝ মনটা দেয় হাত বাড়িয়ে ছুটে আকাশটাকে উড়ে উড়ে ও সবুজ সবুজ ঘাসে এলো দূরে পক্ষীরাজে চড়ে যাব বহু দূরে দুটি পাখনা মেলে আকাশ জুড়ে তারার দেশে আমরা আসবো ঘুরে জগৎপুরের এক বাসিন্দা জীবনবাবু ওই যে জীবনবাবু আর তার স্ত্রী মেনকা ওদের এক ছেলে এক মেয়ে মেয়েটির প্রতি কিন্তু ওদের বড় অবহেলা মা মা ও মা মা কি হলো তোরা এমন হাঁপাচ্ছিস কেন মা জানো ওই টুকুনের বাবা না কলকাতা থেকে কলকাতা থেকে কি একটা কি সুন্দর পুতুল এনে দিয়েছে পুতুলটা হাসে কাঁদে কথা বলে ও মা আমাকে ওরকম একটা পুতুল কিনে দাও না মা আমাকে একটা পুতুল কিনে দাও না মা বুড়ো ধাড়ি মেয়ে পড়াশোনার নাম নেই শুধু পুতুল খেলা না আর তোমার দেখা দেখি ভাইটাও তাই শিখছে ও বাবা আমি আবার কি করলাম আমার তো পরীক্ষা শেষ এই দিদি চল তো ঘুড়ি কলটা মাদি যা দেখো অবস্থা কাকে কি বলবো গো ওই আর একজন সব সময় খালি দাঁত বের করে হাসছেন যত সব জগৎপুরের বিধায়ক রবীন মণ্ডল স্থানীয় প্রেস ও প্রশাসন
তার কুক্ষিগত। এটা কি বলছেন মশাই? আমার একটা ছেলেকে হ্যাঁ অপোনেন্ট পার্টি থেকে মেরে দিল আর আপনি আমাকে প্রশ্ন করছেন? না না, শুনুন শুনুন, ঘনা মানে ঘন সাহেব আমার একজন খাস লোক ছিল। যে করে হোক খুনিকে খুঁজে বার করুন। দরকার হলে ওদের প্রত্যেকটা ছেলেকে ধরে ধরে অ্যারেস্ট করুন। আমি এর একটা বিহিত চাই। হ্যাঁ 24 ঘন্টার মধ্যেই। না না, আমি কোনো কথা শুনবো না। না বাস কেমন দিলাম সুইটে? স্যার আপনার বুদ্ধি অতুলনীয়। ভালোই তো আছেন রবীন্দ্র। আরে রাজা, আয় আয় আয়। বৌদি বাড়িতে নেই? বস। বুঝলে তোর ওপর থেকে সন্দেহটা একেবারে সরিয়ে দিলাম। সালা ঘনশ্যাম মরবার জন্য পাকনা গজিয়েছিল, কদিন ধরে খুব ফড়ফড়াচ্ছিল। পাকনা গজালে পাকনা কাটার জন্য তো এই রাজা রয়েছে। এত চিন্তা করছেন কেন? রবীন্দ্র চলি, আমার একটু কাজ আছে। বস না, আজ একটা ভালো দিন, আজ অন্তত একটু খা। কেন রোজ রোজ বলেন রবীন্দ্র? জানেন তো সব আমার চলে না। চলি, আপনার টাকার ব্যাগটা রইল। যাই বলুন স্যার, রাজা ছেলেটা কিন্তু খুব ভালো। খুব ভয়েরও। এত বড় মাইয়া দোলা তুলস কেন? তাতে তোমার কি? এই আমার একটু ঝুলতে দিবি? আহা কি আহ্লাদ। আচ্ছা না। দোলনা চড়ার শখ হয়েছে? হ্যাঁ, আর তুই ওর গায়ে হাত দিলি কেন? কেন হাত দিলে কি হয়েছে? তুই শুধু আমার। হিংসুটা চল আরতি, আমরা হাডুডু খেলি গা। সাল কোচ 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 কোচ। হাডুডু খেলবি? চ আমার সাথে খেলবি। চ না, চল না। না চল বলছি। কিরে তোর কি হলো? এত কম খাচ্ছিস কেন? খিদে নেই। খিদে নেই? এই থালাটা বাড়া। আমায় অর্ধেকটা ডিম দিচ্ছ কেন মা? বিকেলে ভাইটার খিদে পেয়েছিল তো, তাই অর্ধেকটা ডিম দিয়ে পাউরুটি দিয়ে দিয়েছি। তাহলে এই অর্ধেকটাও খাবে? আচ্ছা হ্যাংলা মেয়ে তো কেবল ভাইয়ের সাথে হিংসে। আমি কেন গোটা ডিম খাবো না? তাই মেয়ে যা দিয়েছি চুপচাপ বসে খা, আর তা নিলে যা উঠে যা। তাই ভালো, কিছু চাই না আমার। হ্যাঁ দেখেছো কাণ্ড? এই তোমার আশকারাতে মেয়ের এমন বার বেড়েছে। মা এই পায়েসটা কার গো? তোমার বাবা। আমার? হ্যাঁ খাও খাও খাও, ভালো করে খাও, তারপর তাড়াতাড়ি শুয়ে পড়ো, কাল আবার ভোরে স্কুল আছে তো। খাও। দারুণ হয়েছে। লক্ষ্মী ছেলে। কিরে ছেঁড়া চটি পরে স্কুলে যাচ্ছিস? নতুন চটি পাবো কোথায়? বাপকে বলবি কিনে দিতে। বাবারও তো টাকা নেই। ভাইয়ের বেলা নতুন জুতো, আর তোর বেলা ছেঁড়া চটি। হ্যাঁ
আরে তুই কাঁদছিস কেন? আরে আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আর বলবো না তোর বাপের নামে আমি তুলবো না। কাঁদিস না প্লিজ। হ্যাঁ হ্যাঁ, কি রে আরতি, কি হয়েছে? এই গুন্ডাটা কি তোকে বিরক্ত করছে? না না, আমার চটিটা ছিঁড়ে গেছে তো তাই আটকে নিচ্ছি। ও তাই বল। নে তাড়াতাড়ি কর, এরপর আবার স্কুলে দেরি হয়ে যাবে। হ্যাঁ চল চল চল। আরতি, শিবু, কিরে কোথায় তোরা সব? ও মাস্টারমশাই আপনি? হ্যাঁ, কিন্তু তোদের বাবা মাকে দেখছি না তো। হ্যাঁ, কার সঙ্গে কথা বলছিস রে? উমা, মাস্টারমশাই আপনি? হ্যাঁ, এই পথ দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম একটু দেখা করে যাই। ভালো করেছেন, আসেন ভেতরে আসেন। হ্যাঁ, কিন্তু তোদের বাবাকে দেখছি না। না, উনি তো এখনো অফিস থেকে ফেরেননি, কাজের চাপ না অফিসে। হ্যাঁ, যে কথা বলার জন্য আপনাদের কাছে আসা। বলুন। দেখুন, আপনার মেয়ে তো এমনিতে খুব ভালো মেয়ে, মাথাটাও খুব ভালো। তা বলছিলাম যে অঙ্কের জন্য যদি একজন প্রাইভেট টিউটরের ব্যবস্থা করেন তাহলে আমার মনে হয় মাধ্যমিক এবার ফার্স্ট ডিভিশন যাবেই। বাকি সাবজেক্টগুলো না হয় আমি ওকে অবসর সময় দেখিয়ে দেব। দিতে পারলে তো ভালোই হতো, কিন্তু ওদের বাবার চাকরির অবস্থা তেমন ভালো না। আর তাছাড়া মাধ্যমিক পাশ করলেই মেয়ের আমরা বিয়ে দিয়ে দেব। মাস্টারমশাই, আপনি এক কাজ করুন, আপনি বরং আমার ছেলের জন্য একজন ভালো অঙ্কের মাস্টার ঠিক করে দিন। কন্যা সন্তান বলে এত অবহেলা! ছি 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 ছি। পেরিয়ে গেল একটি বছর। ইতিমধ্যে মাধ্যমিক পরীক্ষাতেও সফল হলো আরতি। বুঝলে, আরতির জন্য একটা ভালো পাত্র পেয়েছি। উমা, তাই নাকি? কোথায় পেলে? কে দিলে? বলছি সব বলছি। আরে শোনো না, ছেলেটি বাঙালি না, বুঝলে, দক্ষিণ ভারত। আচ্ছা। একটা ইডলি ধোসার দোকান আছে, আচ্ছা। খুব ভালো চলে। চন্দননগরে থাকে। বয়স যা একটু বেশি। তাতে কি হয়েছে? পুরুষ মানুষের আবার বয়স কি? ভালোই হলো জানো, মেয়েটা তো মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, এখন আর মিছিমিছি ঘরে ফেলে রেখে লাভ কি বলো? তা হ্যাঁ গো, ছেলেটার বাড়ি ঘর তোর আছে তো? বাড়ি ঘর মানে রীতিমতো জমিদার। হ্যাঁ, এবার টাকার কাঁড়ি। সে কি গো বাবা, এতদিনে ভগবান মুখ তুলে চাইলেন, মানে মুখ তুলে চাইলেন। আগের পক্ষের একটা ছেলে আছে। না মানে ওই একটাই ছেলে। আগের বউটা কলেরা না ডেঙ্গু কি যেন একটা অসুখে যেন মারা গেছে। সে কি? তুমি কি বলছো? আমরা দোজ পরে মেয়ে দেব? ও বাবা, ভালো পাত্রও চাই, আবার টাটকাও হবে। এত কোথায় পাবো শুনি? তাছাড়া শুধু কি তাই, বিয়ের সমস্ত খরচ খরচা সেই দেবে। তারপরে মাসে মাসে শিবুর পড়াশোনার জন্য 500 করে টাকা সব বলে কয়ে নিয়েছি। তা বলে আমরা মেয়ে বেচবো? মেয়ে বেচার কি হলো? রাজরানীর মতো থাকবে আমাদের আরতি। বেশ, যা ভালো বোঝো করো। এই তো এসে গেছে আমার আরতি মা। তুমি কেঁদো না, জানো আমার দিদির না বিয়ে। ভালো বিয়ে? তা ঠিক জানি না। দিদি রে, আমার লোকে বিয়া দিবি? ছি, আমি তোমাকে আমার জামাইবাবু করবো না? ভারী এসেছে। কেন? আমি মোটা দেখে
জানাস আজকাল আমি রাজার মতন ডিসুম ডিসুম করি। তুমি ডিসুম ডিসুম পাতি আছে আবার ডানা ঝাপটানোর শখ। খুব পেকে গেছে, খুব পেকে গেছে। দাঁড়া দেখাইতেছি তোরে মজা। ওই যে রাজাদা আসছে। কি হচ্ছে এখানে? আরে দেখো না রাজাদা, কে দাদা কি বলছে? কি বলছে? আমার দিদিকে নাকি বিয়ে করবে। আরে তোরা হাসতেছিস কেন? রাজা রাজা আমারে অল্প মানে মারপিট শিখাবি? কেন? মানে আমিও তোর মতন মাইয়া পটামো। বেশ তো, তুই আজ থেকে আমার চালু হয়ে যা। শিবু, হ্যাঁ শোন, তোর দিদিকে বলবি কালকে গাছতলায় দাঁড়াতে 4টের সময়। ঠিক আছে। চল। আরে আরে তুই শাড়িও নিয়েছিস? এই মনোদা, এই তাড়াতাড়ি চাঁদা দে। কি পুজো? কিসের চাঁদা? তো প্রশ্ন কিসের? হ্যাঁ, সামনেই ভোট, রবীন্দ্রের জন্য চাঁদা। ভোট? ভোট না আরো কিছু? ও তো তোদের সব ফুর্তির খরচা। এলে 2 টাকা। বিক্কাই দিছেন নাকি মামা? একেবারে সব শুধু রোগরে দেবো। যত সব গুন্ডা বদমাইশের দল, সালা আমি হলাম মনা দাবে। আয় কি করবি? আয় মার সালা, মার। এই রাজা, আরো দে বাপ। এই কে তো? চল। এইবারের মতন ছাইরা দিলাম। আবে যা সালা, সালা সব বেজন্মার দল, বাপ মায়ের কোনো ঠিকানা নেই। মোনা, চাঁদা দিসনি, ছেড়ে দিয়েছি। তুই বেজন্মা বললি কাকে? তুই রাতে এখানে থাকিস, তোকে দেখে নেবো। আবে যা, তোকে আমিও দেখে নেব। দেখিস পোকা টোকা না থাকে যেন। হ্যাঁ ঠিক আছে। ওই গোড়াগুলো ফেলে দে, গোড়াগুলো। আচ্ছা। কি দিন কালি না পড়লো। কেন গো, কি হলো আবার? আরে মার ধর চাঁদা আদায়, যত সব মস্তানের আড্ডা হয়েছে পাড়ায়। ও বাবা, সে কি? তা হ্যাঁ গো, এরা কারা, কোথাকার ছেলে? আরে ওই যে ওই রাজা না কি জানো না, ওই তো নাটের গুরু, এমএলএ রবীন মন্ডলের ডান হাত। তুমি এদের চিনলে কি করে? আরে ওই গুন্ডাটার আবার তোমার মেয়ের উপর নজর আছে। হ্যাঁ বলো কি গো? ওই মোনা, বললাম যে আসবো, দোকান বন্ধ করে যাচ্ছিস কোথায়? কি হলোটা কি? কিস্তি দিয়েছিলিস কেন? কথাটা ফেরত নে। বেশ করেছি, বেজন্মাকে বেজন্মাই বলবো। সালা ছেড়ে দে।
ছেড়ে দে আমার, বাড়িতে বউ আছে, বাচ্চা আছে, আমার ছেড়ে সালা পেছন মানা। আজকের মতো তোকে ছেড়ে দিলাম, ভবিষ্যতে যদি আর কোনোদিন পেছন লাগতে আসিস তাহলে তো ছেলেকে পেছন মুখ করে দেবো। চাচা চল ভাগ ভাগ। সালা চল। কি হলো, এত দেরি হলো যে? ডেকেছিলে কেন? তোর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে? তাতে তোমার কি? ওই তোমার কি, তোমার কি বড় ছাড় তো? তুই শুধু আমার, তুই জানিস না সেটা? হাত ছাড়ো। কেন? তুমি একটা গুন্ডা, বাজে ছেলে। আর যদি তোর কথা শুনে ভালো ছেলে হয়ে যাই? মাইরি বলছি। আগে হয়তো মা কালীর দিব্যি একেবারে গুড বয় হয়ে যাবো, তারপর তোকে বিয়ে করবো। আচ্ছা এখন তো ছাড়ো। যা। সাথে মন দিবানা, হালকা যেমন তুষের আগুন তু চোখে নীল সীমানা, টুকরো টুকরো মেঘের ফাঁকে রোদ্দুরের নিশানা, ইচ্ছে আমায় দিচ্ছে বলে না যেতে দেব না, যেতে দেব না, দেব না, দেব না, যেতে দেব না, দেব না, দেব না, দেব না যে যেতে আমি তোমাকে, দেখবো তোমার চোখে আমি আমাকে। না তুমি বোঝো না, বোঝো না, বোঝো না, কেন তুমি আমাকে, কে জানে কি নিন্দে করবে লোকে। ও ভাবছে ওরা ভাবুক না, কথায় কি আসে যায়, যেতে দেব না, দেব না, দেব না, আমি তোমাকে, দেখবো তোমার চোখে আমি আমাকে। পাগলামি হয়তো একটু দুষ্টুমি, তবু হোক না দুরন্ত আজ ভালোবাসা, সৃষ্টি ছাড়া মন যদি আজ হতে চায় সেই নদী, ভাষায় যে পলকে যত জিজ্ঞাসা, মন্দ মন্দ বলবে ওরা, মন্দ মন্দ বলবে ওরা, বলে থাকে যেমনই বদ্ধ মনের জানলাগুলো খুলতে ওরা শেখেনি, উড়বো আমরা ওই তো খোলা নীলচে সামিয়ানা, ইচ্ছে আমায় দিচ্ছে বলে না যেতে দেব না, যেতে দেব না, দেব না, দেব না, যেতে দেব না, দেব না, দেব না, দেব না যে যেতে আমি তোমাকে, দেখবো তোমার চোখে আমি আমাকে। তুমি বোঝো না, বোঝো না, বোঝো না, কেন তুমি আমাকে, কে জানে কি নিন্দে করবে লোকে। নয়তো
মন্দ মন্দ বলবে ওরা বলে থাকে যেমনই পথ মনের জানলাগুলো খুলতে ওরা শেখেনি উড়বো আমরা ওই তো খোলা নীলচে শামিয়ানা ইচ্ছে আমায় ইচ্ছে বলে না যেতে দেব না যেতে দেব না দেব না দেব না যেতে দেব না দেব না দেব না দেব না যে যেতে আমি তোমাকে আচ্ছা দেখবো তোমার চোখে আমি আমাকে না 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 বোঝো না বোঝো না বোঝো না কেন তুমি আমাকে কে জানে কি নিন্দে করবে লোকে ও ভাবছে ওরা ভাবুক না কথায় কি আসে যায় যেতে দেব না দেব না দেব না আমি তোমাকে আরে চাচা দেখবো তোমার চোখে আমি আমাকে अदावर्स सुनिए, ये पात्र ये नहीं, पात्र हम है हम। मैं मुकुंदराम इनका बेटा मैं 7th क्लास में पढ़ता हूँ 8 में फेल सुपरस्टार गधा का बच्चा। ये अपना नाम की हमारा नाम हमारा नाम गंगाराम अमिताभ नैयर। हमारा डोसा का दुकान है डोसा। বাবা 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 খুব ভালো খুব ভালো তা আপনার কি কোনো প্রশ্ন আছে মানে পাত্রীকে কিছু জিজ্ঞেস করবেন করুন না করুন हाँ क्या 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 क्यों नहीं बाबा। हेलो नमस्कार गुड इवनिंग आदाब सत श्री अकाल। तो ये रहा आपके सामने आज का सवाल है, संभर में कौन सा पत्ता डाला जाता है? आपके ऑप्शन है ए कड़ी पत्ता, बी धनिया पत्ता, सी तेज पत्ता या फिर डी बकरी पत्ता। बताइए। नहीं नहीं बताइए बताइए बताइए। अबा ये अबे वे अबा ये मैं बी एक करी पत्ता 100% राइट लक। बिल्कुल सही जवाब। वेरी गुड वेल डन बेस्ट प्ले। क्या बात है कितना अच्छा जवाब दिया तूने इधर को। वेरी गुड। अम्मा आइए मेरा मतलब है प्रियता माँ रोने का नहीं है। मैं हूँ ना मैं हूँ ना तुम्हारे साथ। आपा मिष्टी खाबो हमें মিষ্টি খাও এই তো পেট ভরা মিষ্টি খাও বাবা খাও প্রাণ ভরে খাও পেট ভরে খাও খাও এই তো খাও 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 अम्मा আমি আছি अभी তোমাকে ভালো বাঁচি। चुप है। ससुर सुनिए ये हमें आपकी लड़की जो है बहुत ज्यादा पसंद है, इसीलिए कौन सी दिन शादी का मुहूर्त निकल रही है? सुंदरी कमला सुंदरी कमलार नाचन देखिया हलुआ जालुआ परे रे। दीदी के बोलबी की जोर तो साला चल আমি দিদিকে বলে দেবো। चल दीदी के बोले देबो আচ্ছা মেসোমশাই এটা কি আপনি ঠিক করলেন? বললাম তো আপনাকে আমি বিয়ে করব। তোমার সঙ্গে বিয়ে দিলে তা এই গাড়ি কি দেখছিস? চল 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 বাপের পথ আগে রাস্তার মাঝে মেয়ে চাইছিস? মেসোমশাই তাহলে কাল সকালে তোমার বাড়িতে যাবো। কাকু 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 একবার মেশো একবার কাকু কোন ভাতারে উত্তর এলো রে। খবরদার খবরদার কাল বাদে পরশু আরতি বিয়ে। তো ভালোই হলো। বাড়ির আশেপাশে যেন ছায়াটাও না দেখি। জানিস এই পাত্র 1 লাখ টাকা দিচ্ছে, তোর সেখানটা আছে? কি ডব মারতেছেন কেন? কি ডব মারতেছেন? 50,000 টাকা রে সিধা 1 লাখ পে 1 লাখে গেছেন গা। টাকা তার হিসেবটা কি হবে?
আপনি কি মনে মনে কিছু বলছেন? আচ্ছা টাকা লোভে মেসোমশাই আপনি নিজের মেয়েকে বিক্রি করে দিলেন? আরে এরকম ভাবে বেঁচে থাকার কোনো অধিকার আছে? মার! আমার মেয়ের ভালো খারাপ আমি বুঝবো, তোদের তোদের কি? আরে ইধারা ইধারা চালা চালা। গুরু হিসেবটা ঠিক মতো বুঝতে পারলাম না। তোমার বোঝনের দরকার নাই না। শালা এক নম্বর হচ্ছে আমার। হিসেবটা সময় এলেই বুঝিয়ে দেবো। টাকার লোভে নিজের মেয়েকেই বিক্রি করে দিচ্ছে দালাল শালা। আর নিজেকে এরাই শালা ভদ্রলোক বলে। চল চল। এই পাত্রের সাথে বিয়ে দেওয়ার আগে তোমরা আমার গলা টিপে মেরে ফেলো না কেন মা? আচ্ছা এ কথা কেন বলছিস বলতো? পাত্র তো বেশ ভালোই। কত টাকা বলতো? টাকায় কি সব মা? না তা নয়, তবে এখানে তোর বিয়ে হলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। শুধু নিজেদের কথাই ভাবছো। তোমার দুটি পায়ে পড়ি মা, এই বিয়ে ভেঙে দাও। কি বললি তুই? এ বিয়ে ভেঙে দেব? কি শত্রু পেটে ধরেছি গো? আমাদের ভালো তোমার সইবে কেন? তুমি কি মনে করেছো আমরা কিছু বুঝি না? তোমার সব খবর আমরা রাখি। পাড়ার যত বদমাস গুন্ডা লুম্পেন ছেলেদের তোমার পছন্দ। বজ্জাত মেয়ে একটা। हाँ हाँ गिनिए गिनिए गिनिए, बहुत पैसा गिनते गिनते शाम हो जाएगा, लेकिन पैसा खत्म नहीं होने वाला भैया। हमारा बाप का पैसा लो, जितना लेते जाओ। गिनिए गिनिए गिनिए। बाप का पैसा ले जाइए। संभाल दो। और लीजिए। हाँ शादी तो हो जाएगी ना? आप नीचे गिनिए जल्दी गिनिए, बहुत पैसा है अपने पास। भाई साहब मुझे ऐसा लग रहा है कि बाहर से कोई आवाज आ रही है। वो हो गया ये तो छोटे छोटे कॉइन है नीचे बोलो तो बड़ो नोट बड़ो नहीं बाबा, मुझे लग रहा है कि बाहर से कोई आवाज आ रही है। अरे आ रही है ओ যাই হোক তুমি বাপু সমস্ত টাকা ছাড়ো না তো মেয়ে পাবে। তোমার মেয়েকে ধরে নিয়ে কেন? দরজা খোলো। ওগো শুনছো? দরজা খোলো না। अम्मा अरे धत मेला जाला मेয়ে के अम्मा माँ के अम्मा जो तो नहीं भैया, मुझे लग रहा है कि लड़की भाग रही है। কোনো চিন্তা নেই লক্ষ্মী মেয়ে আমার বিকেল বেলায় ঘরে ফিরে আসবে। नहीं भैया, लड़की भाग रही है। मैं तो आपको पैसा देने वाला नहीं हूँ, मैं तो उसे शादी करने के लिए आया था। अरे बेला आज शादी नहीं हुआ, मैं बहुत खुश हूँ। बहुत मजा आया। अरे আমার পয়সা এই দেখো इंद्र वृद्धस्तवा स्वस्तेन पूता विश्ववेदाः स्वस्तेन साक्षिस्तेनेमि स्वस्तेन बृहस्पति तदधातु मंगलम भगवान विष्णु मंगलम गरुडध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलाय तनो हरे ओम स्वस्तेन इंद्र वृद्धस्वा स्वस्तेन पूता विश्ववेदाः एवरे सिंधुदान ओम मंगलम भगवान विष्णु मंगलम गरुडध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलाय तनो हरे जदिदां दिदां तव तदिदां दिदां मम।
দুষ্টু চোখের ইশারাতে এই মিষ্টি মুদির রাতে, দুষ্টু চোখের ইশারাতে এই মিষ্টি মুদির রাতে, তোমার উষ্ণ ছোঁয়ায় নিজেকে হারাই। ভেজা ঠোঁটের এই স্পর্শে হাজার আশার বুঝি বর্ষে, মিলন মোহনায় নিজেকে হারাই। বুঝিনি ভালোবাসা এত মিষ্টি হয়, স্বপ্নর তোরার মেঘের আঙিনা। তোমার নরম নিঃশ্বাসে আমার মনের বিশ্বাসে, শুধু তোমাকে ভালোবেসে থমকে দাঁড়াই। আচ্ছা, তাই তোমাকে কাছে পেতে দুহাত বাড়াই। হারিয়ে যাব বহু দূরে, কোয়েল পাপিয়ার সুরে। দু চোখে তোমার আজ তারা জলে, সাগরে ঢেউ চলে। শুধু তোমাকে ভালোবেসে থমকে দাঁড়াই। তাই তোমাকে কাছে পেতে দুহাত বাড়াই। বিভোর মন এই ভরসায়, চোখের আলোয় দেখবো তোমায়। তোমার নরম নিঃশ্বাসে আমার মনের বিশ্বাসে, শুধু তোমাকে ভালোবেসে থমকে দাঁড়াই। তাই তোমাকে কাছে পেতে দুহাত বাড়াই। দুষ্টু চোখের ইশারাতে এই মিষ্টি মুদির রাতে, তোমার উষ্ণ ছোঁয়ায় নিজেকে হারাই। ভেজা ঠোঁটের এই স্পর্শে হাজার আশার বুঝি বর্ষে, মিলন মোহনায় নিজেকে হারাই। বুঝিনি ভালোবাসা এত মিষ্টি হয়, স্বপ্নর তোরার মেঘের আঙিনা। তোমার নরম নিঃশ্বাসে আমার মনের বিশ্বাসে, শুধু তোমাকে ভালোবেসে থমকে দাঁড়াই। তাই তোমাকে কাছে পেতে দুহাত বাড়াই।
তুমি যাও, আমি আসছি। কেন তুমি ভেতরে আসবে না? তুমি যাও না। ঠিক আছে। আরতি, দাঁড়া। ওগো শুনছো? আরতি এসেছে। একা এসেছে না গুন্ডাটাকেও সঙ্গে করে এনেছে? একা? কিন্তু ওর তো বিয়ে হয়ে গেছে। চুপচাপ ওকে সিঁদুর মুছে ঘরে ঢুকতে বলো। রাজা আমার স্বামী, এ আমার স্বামীর দেওয়া সিঁদুর। আমরা তোমাদের কাছে আশীর্বাদ নিতে এসেছি মা। এ বিয়ে আমরা মানি না। এখনো সময় আছে, দেখ এখনো সময় আছে। ওই গঙ্গাবাবু তোকে এখনো বিয়ে করতে রাজি। ভালো চাস তো আমাদের কথা শোন। বাবা মাকে চোখের জলে ভাসিয়ে তুই কোনোদিন সুখী হবি না, এ আমি বলে দিলাম। আশীর্বাদ না দাও, অভিশাপ দিও না। তোমরাও একটা কথা আমার কান খুলে শুনে রাখো, রাজা আমার স্বামী, শত কষ্টেও আমি ওকে ছাড়বো না, চাই পৃথিবীর রসাতলে যাক। মাগো, দুধ কলা দিয়ে কি কাল সাপুলে এতদিন আমি পুষেছিলাম। যা, বেরিয়ে যাই, বাড়ি থেকে বেরিয়ে যা, আর কোনোদিন এ বাড়ির দরজায় পা রাখবি না। আমরা জানবো আমাদের মেয়ে মরে গেছে। ঠিক আছে, তাই হবে মা, তাই হবে। আরতি, বাবা মার অভিশাপের কথা মনে পড়ে যায় আরতির। ভয়ে বুক কেঁপে ওঠে। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আজ থেকে তোমার নতুন জীবন শুরু হলো। বাপের বাড়ি তোমার কাছে একটা অতীত, আর এই বাড়িটা তোমার কাছে বর্তমান। বর্তমানকে তো আঁকড়ে ধরে বেঁচে থাকতে হয়, তাই না রতি? রাজা, পিসি, এই আমার কমলা পিসি। আরে থাক থাক মা, প্রণাম করতে হবে না, থাক। সত্যি আমি ছাড়া ওর আপনার কেউ নেই। ঠিকই তো, সেই ছোটবেলায় মা মারা গেল, আর আমার বাপ এই পিসি করে রেখে কোথায় যে চলে গেল কেউ জানে না। একটা গেঞ্জির গলে কাজ করে রাত দিন আমাকে পড়াশোনা শিখিয়েছে। তাও আর পুরোটা পারলাম কোথায় বৌমা? আমার গেঞ্জির কারখানায় তালা ঝুলল, আর উনি উচ্চ মাধ্যমিক পড়তে পড়তে রাজনীতিতে গিয়ে নাম লেখালেন। তারপর আমার ছোট্ট রাজা হঠাৎই একদিন বড় হয়ে গেল। একদিন দৌড়তে দৌড়তে বাড়িতে এসে বলল, পিসি তোকে আর কোনো কাজ করতে হবে না। তারপর দিন নেই রাত নেই, বাড়ির বাইরে কোথায় থাকে কি করে কেউ কিচ্ছু জানে না। আচ্ছা আচ্ছা বৌমা, তুমি আমায় বলো, সৎ পথে থেকে কি কিছু পয়সা রোজগার করা যায় না? রাজা, রাজা ওসব খুন খারাপির পথ তুই কি ছেড়ে দিতে পারিস না রাজা? আর কি গুরু, খবর আছে। বাবা রাজি হয়ে গেছে, কইছে জমিটা দিয়া দিব,
আরে বলছিস কি রে? জমি জমি দিয়ে কি করবে? ওই ইডলি আর ধোসার একটা দোকান দেবো। ওই তোমার ওই কি যার নাম ছিল? अय्यो गंगा रामा মাস্তান রাজা অল্প সময়ের মধ্যেই হয়ে ওঠে মস্ত বড় প্রমোটার, আর তার প্রমোটিং এর পেছনে আছে বিধায়কের প্রচ্ছন্ন মদত। রাজা তার পুরনো বাসা ছেড়ে উঠে আসে ঝকঝকে নতুন ফ্ল্যাটে। পিসি পিসি এই হইতেছে মিশালা। আচ্ছা। ওর ভাই জনার্দন। না, আমার নাম জনাথন। জনাথন। ওই হইছে মদন। কেদোদা, এই জানো আমি কেদোদার একটা ফ্ল্যাট কিনেছি। আচ্ছা। কেদো না সোনামণি, কেদারনাথ। ওই হলো, ওই হলো। ওই তোর দিদির নাম মিশালা, আমি ওর শালা কয়ে ডাকি। তুমি আমায় শালা বললে? আরে থাক থাক থাক, তোরা আর ঝগড়া করিস না। আজকে আরতিটার জন্মদিন, রাজাটা যে কেন এত দেরি করছে? ওই তো এসে গেছে। কি গো, কোথায় গেছিলে? सबर का फल मीठा होता है। তোমার জন্য জিনিস এনেছি। জিনিস? এসো। আরে আরে ছাড়ো। হয়ে গেছে, আরেকটুখানি 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 আরেকটু। কোথায় নিয়ে যাচ্ছ? গাড়ি? তোমার। আমি তো ভাবতেই পারছি না। দিলীপ, যা তো বৌদিকে নিয়ে একটু ঘুরে আয়। আসুন বউ, যাও। আমি একটু মন্দির থেকে ঘুরে আসি। মন্দির যাবে? বেশি দেরি করো না, যাও। ঠিক আছে। বাবা, কে? আরতি? বাবা তুমি এখানে? কি অবস্থা হয়েছে তোমার? এই যে সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। আমার লক্ষ্মী প্রতিমা ঘর থেকে চলে যাবার পর আমি বুঝতে পেরেছি। এখানের এক মুহূর্ত নয় বাবা, চলো 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 আমার সাথে। এটা তোর গাড়ি? হ্যাঁ বাবা, আমাদের গাড়ি। কিন্তু তোমার এই অবস্থা হলো কি করে? আজ 2 বছর হলো আমার কারখানা লক আউট হয়ে গেছে। তোর মার গয়না গাটি যা ছিল সব শেষ হয়ে গেছে। শিবুর পড়াশোনা বন্ধ। আজ 1 মাস হলো তোর মা বিছানা নিয়েছে। না আছে ওষুধ, না আছে এক মুঠো ভাত। আমি আর শুনতে পাচ্ছি না বাবা, চলো গাড়িতে চলো চলো। এত দেরি হলো যে? কোথায় গিয়েছিলে? কি হলো, কথার উত্তর দিচ্ছ না কেন? কোথায় গিয়েছিলে? মার কাছে গিয়েছিলাম। তুমি ওই বাড়ি গেছিলে? তুমি রাগ করো না প্লিজ।
আগে সব কথা শোনো, তারপর না হয় বকাবকি করবে। কি গো, তোমার শরীর কেমন আছে? তুমি এসে গেছো? হ্যাঁ গো, প্রসাদ পেলে? ছেলেটার যে বড় খিদে পেয়েছে গো। দেখো দেখো, ওকে এসেছে দেখো। কে? কি রে, ভেতরে আয়। আয় আয়। কে কে এসেছে? কে এসেছে? উমা, এ যে আরতি মা। আরতি, 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 আরতি। এত বছর বাদে মা বাবাকে মনে পড়লো? মা বাবা বেঁচে আছে কি মরে গেছে একবারও খোঁজ নিলি না মা? আরে দিদি, শিবু, কত বড় হয়ে গেছিস, এখন কি করছিস রে? একটা কারখানায় অ্যাপ্রেন্টিসের কাজ শিখছি। দিদি, 50,000 টাকা পেলে একটা লেদ মেশিন কিনতাম। ভাবছি ঘরেই ব্যবসা শুরু করব। তো দিদির কাছে ধার চানা, ওর তো এখন অনেক টাকা। টাকার ব্যবস্থা না হয় হলো, কিন্তু মেশিন কোথায় বসাবে মা? কেন, ওই যে পাশের জমিটা আছে, ওটা তো আমি তোর জন্যই রেখেছিলাম রে। কিন্তু তোর তো এখন কোনো অভাব নেই মা। কত ফ্ল্যাট, কত জমি, কত টাকা, আমি তো সব খবরই পাই রে। কোনো কিছুই আমার নয় মা। হ্যাঁ, আমি যেমন খড়কুটোর মতো ভেসে এসেছিলাম, ঠিক তেমন ভেসেই চলেছি। যাই হোক, আমার কাছে এখন এই টাকাটা আছে, এটা রইল। মায়ের চিকিৎসা করিও কেমন? আমি তাহলে আসি মা। আরতি, আসি। আয়। টুকা টুকা। আসলাম বাবা। টুকা, আয় মা। আসি রে। আয়। বাহ, তোমার কাছে 50,000 টাকা ধার চাইলো, তুমি দেবে বলে এলে। ধার চেয়েছে গো, ফেরত দিয়ে দেবে। ধার? ধারই যদি চাইবে তাহলে তাহলে নিজের জমি বন্ধক রেখে ব্যাংক থেকে লোন নেবে না কেন? একটা কথা তুমি স্পষ্ট করে জেনে রাখো আরতি, তোমার বাবা মা ভাই তারা খেতে পাক কি না পাক, তারা বেঁচে থাকুক কি মরে যাক, আমার জানার দরকার নেই। তুমি ওই বাড়ির সাথে কোনো সম্পর্ক রাখবে না, এটাই আমার প্রথম এবং শেষ কথা। ওরা আমার সাথে খারাপ ব্যবহার করে বলে আমি ওদের সাথে খারাপ ব্যবহার করব? যতই হোক, ওরা আমার বাবা মা ভাই। চুপ রাজা। আর একটা কথা, রাজা শোন। আরতি, বাপের বাড়িতে সবাই বড্ড কষ্টে আছে। ভাত খেতে বসে সে কথা মনে পড়ে যায় আরতির। তার স্বামী যে স্পষ্ট জানিয়ে দিয়েছে বাপের বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক রাখা তার চলবে না। তবে মানুষ হিসেবে তার সত্তার কি কোনো মূল্য নেই? কি করবে ভেবে কুল কিনারা পায় না আরতি। বৌমা, কাঁদছো কেন তুমি? এই বোকা মেয়ে, আরতি, কি হলো? কাঁদছিস কেন? না রবীন্দ্র, আমি ওসব কাজ করা ছেড়ে দিয়েছি। কবে যে ধরলি আর কবে যে ছাড়লি তা তুই জানিস। সত্যি সালা এমন ন্যাকামাগির মতো কথা বলিস না, গাছ জ্বলে যায়। বিশেষ করে রবীন্দ্র, আমি ওসব কাজ করা ছেড়ে দিয়েছি। তুমি অন্য কাউকে বলো। অন্য কাউকে বলার হলে এই মাঝরাতে রবীন মণ্ডল তোকে ফোন করতো না রাজা। আর তাছাড়া ব্যবসায় তো আমার একটা সুনাম আছে। এখন এত বড় প্রমোটার হয়ে যাসনি যে আমারটা খাবি, আমারটা পড়বি, আবার আমাকেই হড় খাবি। পারেদুল আমাকে ইট বাড়ি সাপ্লাই করে, আমি ওর কাছে অনেক টাকা পাই। লোকে ভাবে সেই জন্য আমি ওকে খুন করেছি। আরে গাধা, লোকে জানবে কি করে যে কাজটা তুই করেছিস? জানবে রবীন্দ্র, জানবে।
না জানে লোকে সন্দেহ করবে। অন্য কোনো কাজ থাকলে আমায় বলো। তুই কি আমার পোষা মাগি নাকি রে? যে তোর সাথে রসের কথা বলবো? কিরে চুপ করে গেলি? কাজটা কিন্তু তুই ভালো করলি না রাজা, একদম ভালো করলি না। কি হলো, এখনো রাগ করে আছো? আচ্ছা শোনো, আমি কালকে সকালে বিশ্বকর্মা পুজো বাজার করতে কলকাতায় যাচ্ছি। তোমার জন্য কিছু আনবো? আমার কিছু লাগবে না। বাবা, আমার বউটা দেখছি এখনো খুব রেগে আছে। আরতি, তোমায় একটা কথা বলি, শোনো। তোমার বাবা মা তোমাকে এক্সপ্লয়েট করছে আর তুমি তাতে সায় দিচ্ছ। আমি ওদের কষ্ট সহ্য করতে পারছি না। আমি জানি আরতি, এবং তোমার বাবা মাও সেটা জানে। এবং আচ্ছা জাগিয়ে সেসব কথা। তোমার জীবনে তোমার বাবা মা ভাই ছাড়া আরেকজন আছে তো? তোমার বরটা আছে না? বলো তোমার কি লাগবে? আমার জন্য একটা পুতুল এনে দেবে, কথা বলা পুতুল। পুতুল? তোমার পুতুল চাই? কি করছো বৌমা? এ কি, এখন গয়না বের করছো কেন? এটা তোমার সেই হিরে সেটটা না? পিসি, আসলে 50,000 টাকা ভাইটাকে না দিতে পারলে। এত দামি গয়নাটা বিক্রি করে দেবে বৌমা? না না, আমার চেনা শাকরার কাছেই গয়নাগুলো বন্ধক রাখবো। তারপর ভাই টাকাটা দিয়ে দিলেই গয়নাগুলো ফেরত নিয়ে নেব। ও তুমি কিছু চিন্তা করো না পিসি। কিন্তু তুমি যা কিছু করবে একটু ভেবে করো বৌমা। তুমি ভেবো না পিসি, ও জানতেও পারবে না। কিন্তু তুমিও কিন্তু প্লিজ ওকে কিছু বলো না। আমি কেন বলতে যাব? বাবা, এই টাকাটা তুমি রাখো। শিবুকে একটা লেদ মেশিন কিনে দিও, কেমন? বেঁচে থাক মা, বেঁচে থাক, দীর্ঘজীবী হ। আরতি, তোর জন্য একটু পায়েস করেছি মা, খা খা। এই মেয়ে, যা দিয়েছি চুপচাপ বসে খা, আর তা নিলে যা উঠে যা। কি রে, খা। আরে রাজাটা না? হ্যাঁ মধুমিতা, কি রে তোকে অনেকদিন দেখি না, তুই এখানে থাকিস না? না না, এখন তো আমি কলকাতায় থাকি, নতুন বাংলা নিউজ চ্যানেলের সাংবাদিক। তাই নাকি? বাহ। তা তুমি এখন কি করছো বলো তো? কি ব্রাইট ছেলে ছিলে তুমি, বক্সিং চ্যাম্পিয়ন রাজা মিত্র, স্পোর্টসম্যান রাজা মিত্র। পড়াশোনাটা দুম করে ছেড়ে দিলে কেন বলো তো? কপাল সাথ দিল না, তাই আলোর জগৎটা ছেড়ে অন্ধকারের পথটাই বেছে নিলাম। জানো রাজাদা, কলেজে পড়তে তুমি আমাদের সকলের হিরো ছিলে। কত লুকিয়ে প্রেমপত্র লিখেছি, তারপরে ছিঁড়ে ফেলেছি। সেসব কথা এখন ভাবতেও মজা লাগে। আমি তো আমার বয়ফ্রেন্ডকেও তোমার কথা বলেছি। তাই নাকি? বাহ। এখন তোমাদের সেই হিরো জিরো হয়ে গেছে। ওরকম করে বলো না, আসলে ছোটবেলার প্রেম তো। তারপর তোমাদের বাড়িতে গিয়ে শুনলাম তোমার বিয়ে হয়ে গেছে, ভাবলাম যাক এবারে নিশ্চিন্তে কথাটা বলে দিই। প্লিজ কিছু মনে করো না। না না, মনে করবো কেন? এরকম একটা স্মার্ট ইয়াং মহিলা আমার প্রশংসা করছে, আমার তো ভালোই লাগবে। শোনো, এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড। কলকাতায় এলে একটা ফোন অন্তত করো। নিশ্চয়ই, আমার তো আর কার্ডটার নেই, তাই
আমার নাম্বারটাই নিয়ে নাও। দাঁড়াও সেভ করি। 9281523330। ওকে। পিসি। রাজা। হ্যাঁ রে, তোরা তো দেরি হলো কেন? এই তোমার শাড়ি আর শাল, আর এই তোমার ফরমাশ করা পুতুল। বাহ, এই তো সেই পুতুল, টুকুনের পুতুল। জানো, ছোটবেলায় আমার বন্ধু টুকুনের ঠিক এরকম একটা পুতুল ছিল। পুতুলটা আমার ভীষণ ভালো লাগতো, কিন্তু ওর মা পুতুলটা নিয়ে একদম খেলতে দিত না, সব সময় তাকে তুলে রাখতো। ঠিক আছে, এখন আর পুতুলটা নিয়ে খেলতে বসো না। পিসি, আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও। পাগল একটা। কিরে, কাজ সব ঠিকঠাক হচ্ছে তো? জয় মা। এসে গেছে, ভয় হলো। ও মাল ভালো খায় না। না রে, না রে, চুপ। আজ আমি তোদের মালই খাবো। রবিদা, একটু হবে নাকি? না রে, আমার 2-3 জায়গায় যাওয়ার আছে, তোরা এনজয় কর। বলো গুরু, হবে নাকি? ও ও ও শহরটা যে ভাঙা গড়ার খেলা হয়ে গেল, ইট পাথর আর কংক্রিটের এক মেলা হয়ে গেল। শহরটা যে ভাঙা গড়ার খেলা হয়ে গেল, ইট পাথর আর কংক্রিটের এক মেলা হয়ে গেল। রাস্তাগুলো ওড়ায় ধুলো, ওই যে হাওয়া গাড়ি, লম্বা লম্বা আকাশ ছোঁয়া মস্ত যে ফ্ল্যাট বাড়ি। গুরু তোমায় জানাই, আমরা ওই ফ্ল্যাট বানাই, নেই নিজেদের বাঁধা কোনো ঠিকানা। সিমেন্টের খেলা কাটে সারা বেলা, ধোঁয়া ভরা জীবনের এই নিশানা। শহরটা যে ভাঙা গড়ার খেলা হয়ে গেল, ইট পাথর আর কংক্রিটের এক মেলা হয়ে গেল। ফুটো তোমার ছাদ গড়ি, নিজের মাথায় বৃষ্টি নিয়ে তোমার ছাতা ধরি, আপন ঘরের ছাদটা ফুটো তোমার ছাদ গড়ি। তোমরা চড়ো লম্বা গাড়ি, আমরা মরি ঠেলে, তোমরা করো খুন খারাপি, আমরা পচি জেলে। গুরু তোমায় জানাই, আমরা ওই ফ্ল্যাট বানাই, নেই নিজেদের বাঁধা কোনো ঠিকানা।
ইট সিমেন্টের খেলা কাটে সারা বেলা ধোঁয়া ভরা জীবনের এই নিশানা সবাই আপন মোরা ছন্ন ছাড়া এই জীবনে কপালটাই যে পোড়া উড়ছে টাকা লটারিতে সব বরাতের খেলা হাটা কপাল জুড়বে কিনা কে জানে এই বেলা গুরু তোমায় জানাই আমরা ওই ফ্ল্যাট বানাই নেই নিজেদের বাঁধা কোনো ঠিকানা সিমেন্টের খেলা কাটে সারা বেলা ধোঁয়া ভরা জীবনের এই নিশানা শহরটা যে ভাঙা গড়ার খেলা হয়ে গেল ইট পাথর আর কংক্রিটের এক মেলা হয়ে গেল রাস্তাগুলো ওরায় ধুলো ওই যে হাওয়া গাড়ি লম্বা লম্বা আকাশ ছোঁয়া মস্ত যে ফ্ল্যাট বাড়ি গুরু তোমায় জানাই আমরা ওই ফ্ল্যাট বানাই নেই নিজেদের বাঁধা কোনো ঠিকানা সিমেন্টের খেলা কাটে সারা বেলা ধোঁয়া ভরা জীবনের এই নিশানা আচ্ছা জনার্দন এই হচ্ছে জনাথন দিদিকে গিয়ে বলছি আমার বউ হবে আচ্ছা আমার বউ হবে বউ হবে আমার বউ হবে আমার মা জানে আমার দিদি জানে সবাই জানে আমার বিয়ে হবে ওর সাথে বিয়ে হবে তুমি জানো আমার সাথে বিয়ে হবে তুমি বলো বিয়ে হবে বিয়ে হবে ওর তোকে বিয়ে হবে আমার বিয়ে হবে আরে রাজাদা বান্ধাও তো এদিকে কোথায় এই যাচ্ছি আরে রাজাদা বৌদিকে আনতে যাচ্ছ বুঝি বৌদি হ্যাঁ বৌদি কোথায় কি বলো যে রাজাদা যারা কিছুই জানো না তোমার শ্বশুর বাড়িতে মস্ত পুজো হচ্ছে সালা একটা বড় কারখানা করেছে বৌদি তো ওখানেই গেছে ও হ্যাঁ আচ্ছা চলি রে আচ্ছা ঠিক আছে দাদা হ্যাঁ কি বলছিলে তোর বউ হ্যাঁ আমার বউ এটা আমার বউ আরে দিদি মা তুমি মৌয়ের সঙ্গে দিদির পরিচয় করিয়ে দিয়েছো ও হ্যাঁ হ্যাঁ এই শোনা আরতি এ হলো মৌ মানে শিবুর হবু বউ বাহ ভারী মিষ্টি দেখতে তো ওর বাবার মস্ত গেঞ্জির কারখানা আছে খুব ভালো অবস্থা আমার বাবা বলেছে সামনের বছর বিশ্বকর্মা পুজোটা নাকি আরো বড় করে করবে আমার বাবার ইচ্ছে কিছু টাকা লগ্নি করে কারখানাটাকে আরো বড় করার কেন মৌ তোমার বাবা কেন টাকা দেবেন শিবু নিজের চেষ্টায় কারখানাটা বড় করবে সেটাই কি ভালো হয় না নিজের চেষ্টা তার নিজের চেষ্টাই তো করছে আরে বাবা ঘর বাদ দিয়ে খুঁটি লাগে পিলার বুঝলি না পিলার তুই জানিস না তোর কর্তা জানে তা ওর হবু শ্বশুর যদি তুই একটা পিলার বানিয়ে দেয় তাতে আপত্তি কি আছে আরতি বলছিলাম কি তুই তো এখন অন্য বাড়ির বউ তুই আর এইসব ব্যাপারের মধ্যে থাকিস নি মা বাহ চমৎকার সত্যি তোমরা কি অদ্ভুত না একদিন আমাকে বিক্রি করতে যাচ্ছিলে আর আজকে ছেলে কেউ আর আমি এক পাগল নিজের গয়না বন্ধক দিয়ে তোমাদের টাকা জোগাড় করে দিচ্ছি অসাধারণ ও মা তুমি কখন এলে নাটকটা বেশ ভালোই জমেছে দেখছি
ও না মৌ, ওর সাথে শিবুর বিয়ে হবে, তুমি এসো না। বড়লোক বাপের একমাত্র মেয়ে। তোমার বাবা ভালোই চাল চলেছেন, এক এক চালে বাজিমাত। এসব তুমি কি বলছো বাবা? তুমি প্রথম আমাদের বাড়িতে এলে। এসো এসো, বসবে, এসো এসো। আপনি ভুল করছেন, এর আগেও আপনার বাড়িতে এসেছিলাম, আর সেদিনকে আরতিকে জোর করে তুলে নিয়ে গিয়েছিলাম। আজ আর জোর করব না। ওর যদি এখানে থাকার ইচ্ছে থাকে ও থাকতে পারে। এই না না মা, মা আমি আসছি। এই শোন, এই সবটা খেয়ে যা, প্রসাদ। আমি তোমায় তখনই বলেছিলাম বৌমা, তুমি যা করবে একটু ভেবে চিন্তে করবে। আমি কোনো অন্যায় করিনি। কোনো অন্যায় করনি? আমায় না জানিয়ে নিজের গয়নাগুলো বন্ধক দিয়েছ, তবু বলবে অন্যায় করনি। আমি তোমাকে বারবার বারণ করেছিলাম ও বাড়িতে যেতে, তবু তুমি গেছো, তবু বলবে অন্যায় করনি। গয়নাগুলো তো আমার, এইটুকু অধিকারও কি আমার নেই? না নেই, তুমি একটা পরগাছা। মানেটা বোঝো? আমি রোজগার করবো খেটে খেটে, আর সে টাকা তুমি ভোগ করছো। আমার অধিকারের কথা বলছো? এখনো সূত্রে চাও আরতি, নইলে নইলে মুখে মুখে তর্ক করো না প্লিজ। রাজা, কেন শুধু শুধু অশান্তি করছিস? আমি অশান্তি করছি? বাহ, তুমি বুঝি আরতি? হ্যাঁ, তোমার কথা বাংলা মাস্টারের মুখে অনেক শুনেছি। আমার মেয়ে তো ওই স্কুলেই পড়ে। আচ্ছা, কি শুনেছেন আমার সম্বন্ধে? এই তুমি খুব ভালো ছাত্রী ছিলে, কোনো প্রাইভেট টিউটারের সাহায্য ছাড়াই ফার্স্ট ডিভিশনে পাশ করেছিলে। কদিন পড়াতে হবে? 5 দিন। আমার মেয়ের মাথা এমনিতে খুব ভালো, কিন্তু ভীষণ ফাঁকিবাজ। দাঁড়াও, ওর বাবাকে ডাকছি। এই শুনছো? বাপি, এই যে আমার নতুন মিস। নমস্কার। বাড়ি কোথায়? মন্দির লেন, শিব মন্দিরের কাছে। কর্তা কি করে? নাম কি? রাজা মিত্র। রাজা? আমাদের রাজা বাবু? গুড বয়, প্রমোটার রাজা। তা কবে থেকে শুরু করছো ম্যাডাম? কত? 500। 5 দিন পড়াতে হবে তো? 500? ওরে বাবা, না না থাক। দেব, 500ই দেব। তাহলে কাল থেকেই লেগে পড়ো, তবে মন দিয়ে পড়াবে। আমি আবার ফাঁকিবাজি পছন্দ করি না। আচ্ছা, ধন্যবাদ, আসছি আজকে। শোনো, এই টাকাগুলো থেকে টাকা নিয়ে গয়নাগুলো ছাড়িয়ে নাও। তার আর প্রয়োজন নেই, আমার গয়না আমি নিজেই ছাড়িয়ে আনবো। খুব হয়েছে, যেটা বলছি সেটা শোনো। গয়নাগুলো এভাবে ফেলে রেখো না। হ্যালো? হ্যাঁ হ্যাঁ রবীন্দ্র বলুন। হ্যাঁ
আচ্ছা, আমি চেষ্টা করব। হ্যাঁ, ঠিক আছে। বিয়ে করেছিস জানাসনি তো? সে তো অনেকদিন হয়ে গেল, প্রায় 4-5 বছর। তোমায় খবরটা কে দিল? কে দিল? দিল এনে তোর বিয়ের গিফট। এটা কি? বিয়েতে খাওয়ালাম না, তাও গিফট? খুলে দেখ। তোর অনেকদিনের শখ ছিল না তোর নিজস্ব একটা যন্ত্র থাকবে? যখন শখ ছিল তখন পাইনি, এখন আর শখ নেই। এ মেয়ে ছেলের শরীর নাকি রে যে বুড়ো হবার সাথে সাথে শখ চলে যাবে? রাখ রাখ রাখ, যন্ত্রটা রাখ। সামনের সপ্তাহে চাকু মল্লিককে শাল্টে মালটা চেক করে নিস। তোমায় তো বলেই দিয়েছি আমি আর এই কাজ করব না। অন্য কোনো দরকার থাকলে বলো, চলি। সালা কচি বউয়ের আঁচলের তলায় ঢুকে মিনি বেড়াল হয়ে গেছো। ঠিক আছে, একবার বাগে পাই, দেখিয়ে দেবো আমার নামও রবীন মণ্ডল। কিরণ, বলো তো দিন আর রাত কেমন করে হয়? জানি না আন্টি। পৃথিবীটা গোল, ঠিক একটা চক্রের মতো ঘুরে চলেছে। যখন আমরা সূর্যের সামনে থাকি তখন হয় দিন, আর যখন সূর্যের উল্টো দিকে থাকি তখন হয় রাত। একে বলে আহ্নিক গতি। আন্টি, চক্র মানে কি? চক্র মানে চাকা, যে চাকা বারবার ঘুরে ফিরে আসে। সুখ, দুঃখ, আলো, অন্ধকার। জানো আন্টি, অন্ধকারে আমার খুব ভয় লাগে। আচ্ছা, কেন ভয় করে শোনা? আমি তো আছি। আর তোমার আন্টির কিসে ভয় করে? কিছু বললেন না, তোমাকে আর কি বলবো। ববো যে সিরিয়াস। আমি আসলে একটু হাসি মশকরা পছন্দ করি। আমি করি না। দুঃখিত। এই নাও তোমার এ মাসের মাইনেটা। অ্যাডভান্স। কি হচ্ছেটা কি? কি তোর ছোট লোক? আস্তে। তোমার বৌদিও ঘরে ঘুমোচ্ছে, শুনতে পাবে। আর শুনতে পেলে কিন্তু তোমার চাকরিটাই থাকবে না। মাই গড, তোমার হাত ধরলো আর তুমি কিছু বললে না? আসলে বেশি কিছু বললাম না, কারণ বাচ্চাটাকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি গো, আর ও আমাকে। সত্যি তুমি পারো বটে। কি বলবো বলো। এনিওয়ে, তোমার বাদবাকি টিউশনগুলো কেমন চলছে? চলছে গো। আসলে আমি চাই না যে রাজা জানুক। আমি রোজগার করে একদিন অনেকগুলো টাকা জমাবো, আর প্রমাণ করে দেব যে আমি একটা পরগাছা নই। দ্যাটস লাইক আ ব্রেভ গার্ল। লা 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 লে লা লে 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 লা লে 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 লা 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 লা। ও আমার শালু রে শালু, ও আমার মাইটা আলু, আমার শালু রে শালু, ও আমার মাইটা আলু। না 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 প্রাণের আলু, ও আমার শালু রে শালু। পুরো খোকা ধঙ্গপতে। এই বরাহ সন্তান রে লগে আনো কেন? মানে আমার বড় কষ্ট হয়। এই বরাহু সন্তান মানে কি শোনা? আমি জানি, বাউ মানে
শুকর আর তার সন্তান মানে শুকরের বাচ্চা। তুমি আমার বাবা মাকে গালাগাল দিলে? হ্যাঁ, বাবা মারে গালি দিলাম? হ্যাঁ, আমি তো তোমার বাবা মারে চিনি না। হ্যাঁ, আমি ওই খোদার খাসিটারে মিষ্টি কইরা গালি দিছি। দিদি আমাকে শুকর বললাম, আমি বাড়িতে মাকে সব বলে দেবো, আমি বাড়িতে মাকে বলে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি রাগ করো কেন? তুমি রাগ করো কেন? তুমি আমার চালু রে চালু, আমার চালু। আমার ভাইটাকে কাঁদিয়ে দিল। না না, কাঁদে না, কাঁদে না। ওই প্রজাপতিটাকে ধরে এনে দাও তো। আচ্ছা, আমার ভাইকে দেব। আচ্ছা যাও। প্রজাপতি প্রজাপতি, হ্যাঁ প্রজাপতি প্রজাপতি, পতি 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 কাঁদে না ভাই, লক্ষ্মী ভাই। ও পতি 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 আইসি क्या हुआ क्या हुआ क्या हुआ? मुझे देर के चला गया। माई कसम साले को छोड़ेगा नहीं, मैं भी छोड़ेगा नहीं। हमको शांता नहीं। हाँ আজকে তুমি সব কটা অঙ্ক ঠিক করেছো। তোমার চকলেট। আর আমার চকলেটটা? আপনি প্লিজ এখন যান, কালোর অঙ্ক পরীক্ষা। আরে ধর, সে হবে কোন, আগে তোমার একটা পরীক্ষা নেব। আমার গিন্নি আজকে বাড়ি নেই, বুঝলে? বাড়ি ফাঁকা। আর বাড়ি ফাঁকা দেখলে কি করতে হয়? কিরণ, কাল তোমার অঙ্ক পরীক্ষা, এই অঙ্কগুলো এক্ষুনি করো। কিরণ, তোমার দিদিমণির সঙ্গে আমার একটু দরকার আছে। আবে ছাড়ো না প্লিজ বাপি। ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? ও এখানে থাকবে। কিরণ, কিরণ, আমি আন্টির কাছে ওকে এখানে রেখে বাপি। আরে কিরণ, এদিকে এসো। বাপি ভয় করছে, আমার দরজাটা খুলো। কি করছেন এটা কি? আমি কিন্তু চেঁচাবো। সে কি এখনো শুরুই করলাম এর মধ্যেই? কিরণ,
হ্যালো পুলিশ স্টেশন। আর ওদিকের পাঁচিলটা যদি না ভাঙা যায় তাহলে কে বারবার ফোন করে বলতো সারাদিন ধরে ফোন বাজে। এমএলএ কেটে দে, কথা বলা মুন্ডি। কি যেন বলছিলাম? হ্যাঁ ওই আবার এমএলএ শাট ডাউন করে দেবো। কথাটা শাট ডাউন না, কথাটা সুইচ অফ। অপদার্থ হইল আর কি। এ কি, ফোনটা বন্ধ করে দিল। আমি এখন কি করি? ভাইকে ফোন করি। তো ফোন। হ্যালো, কে দিদি বলছিস? আসলে নাম্বারটা দেখে ঠিক বুঝতে পারছিলাম না। সে কি, কি বলছিস কি তুই? সর্বনাশ! দাঁড়া, তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আবার কি হলো রে? খুন। দিদির নামে খুনের অভিযোগ। ওই এমএলএ এর মেয়েকে। ও কোনো মতে পালিয়ে গেছে। তুই কোথায় যাচ্ছিস? দিদির কাছে। খবরদার, কোথাও যাবি না তুই। মরতে চাস নাকি? ওরা বড় লোক, ঠিক নিজেদের সামলে নেবে। মধ্যখান থেকে তুই জড়িয়ে যাবি না। আর এক মুহূর্তে এখানে থাকা নয়, আর এক মুহূর্ত না। পুলিশ এলো বলে। এই তুমি এক কাজ করো, তুমি তোমার বোনের বাড়িতে একটা ফোন করো। চলো কয়েকদিনের জন্য সেখানে চলে যাই। কিন্তু বাবা, দিদিকে এভাবে একা রেখে একটাও কথা বলবি না। কথায় বলে আপনি বাঁচলে বাপের নাম। আরে না না, আপনি কিচ্ছু চিন্তা করবেন না রবি বাবু। আরে আপনার মেয়ে খুন হয়েছে আর তার কোনো বিচার হবে না আমরা থাকতে? আরে দেখুন না, আমি এক্ষুনি অ্যারেস্ট ওয়ারেন্ট বার করছি। হ্যাঁ, করবো না? ও ধরে এনে আপনাকে খবর দেব। আচ্ছা, ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। রবি বাবু, পাখি মনে হচ্ছে নিচে থেকেই খাঁচায় ধরা দিতে এসেছে। এই যে দেখছি একেবারে মেঘ না চাইতেই চল। রাখছি, পরে কথা বলবো। স্যার, কি চাই? স্যার একটা রিপোর্ট লিখুন স্যার। খুন না, না খুন এখন না, একটা অ্যাক্সিডেন্ট। আপনার নামটা কি আগে শুনি? আমার নাম আরতি, আরতি মিত্র। আরতি মিত্র? চম্পা, এই চম্পা এদিকে এসো। ইয়েস স্যার। এই মূলকে এক্ষুনি অ্যারেস্ট করো। অ্যারেস্ট? আপনি আমার কথাই শুনলেন না? অ্যারেস্ট? আপনার কথা আবার কি শুনবো ম্যাডাম? আপনি তো খুন করে হাত একেবারে রাঙিয়ে এসেছেন। এই চম্পা, হা করে দেখছো কি ওকে? যাও, জানিয়ে যাও, ভেতরে নিয়ে গিয়ে পুরো দাও। যাও চল চল। চলি একদম কথা বলবি না। চুপ, সীমা হচ্ছে। একদম চুপ, বড় কথা বলবি না। তোমরা বিশ্বাস করো। চম্পা, মার। বিশ্বাস করবো মানে? মেয়েকে নিজে মেরেছে। তোমরা এমএলএর কাছে টাকা খেয়েছো। এটাকে তো নাগে মুড়ি করে দেখিস। একদম যাবি না। যা বলা তুই আদালতে গিয়ে বলবি। তোমরা বলবে মিথ্যে জবাব দিচ্ছিস। মর মর মর, শেষ করে দেবো। সে কি, ও এখনো ফেরেনি? দেখ না, অনেকটা বেলা হয়ে গেল। আমি তো ওর জন্যই অপেক্ষা করছি যে মেয়েটা ফিরলে দুজনে একসঙ্গে খাবো। নিশ্চয়ই আবার বাপের বাড়ি গেছে। না রে রাজা, এখন আর রোজ দিন সকালবেলা হলেই ও যেন কোথাও বেরোয়। রোজ বেরোচ্ছে? হ্যাঁ। কই তুমি আমায় কিছু বলনি তো? বাড়ি তোকে আবার কি বলবো? আমি ভাবলাম তুই হয়তো জানিস। হ্যাঁ, ও হয়তো আমায় বলেছিল। তুমি একটু বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? জেলে। বিচার হলো না এমনি জেলে? বাহ, আইনটা তো দেখছি ভালোই বুঝিস। মুখখানা তো চাঁদের মতো। তা খুন করতে গেলি কেন? ড্রাইভার, গাড়িটা সাইড করো। তুমি বিশ্বাস করো, তুমি অন্তত বিশ্বাস করো, আমি কাউকে খুন করিনি। তুমি তো একটা মেয়ে,
তুমি বলো আমাকে দেখে কি মনে হয় যে আমি খুন করতে পারি? ওই শয়তান এমএলএটা আমার ইজ্জত নিতে যাচ্ছে। বলছিস আমার স্বামী দিব্যি। তোর হাতের গয়নাগুলো কিসের, সোনার না সিটি গোল্ড? সোনার, সব সোনার। তুমি নেবে? শোন, সামনের এই রাস্তাটা দেখছিস, এখান দিয়ে তুই পালাবি, আমি গুলি করব। তুই যদি বাঁচতে পারিস সোজা কলকাতা চলে যাবি, আর এ মুখ আর হবি না, হলেই মৃত্যু। গুলি চালাতে নিষেধ করা হলো ইন্সপেক্টর চম্পাকে। প্রশাসনের উপর বোধহয় কোনো ভরসাই নেই এমএলএ সাহেবের, তাই স্বয়ং তিনি দায়িত্ব নিলেন আরতি মিত্রকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার। দুদিন হয়ে গেল, মেয়েটা কোথায় গেল, কি করছে কিচ্ছু বুঝতে পারছি না। তুই এভাবে বসে আছিস কেন? একটু খোঁজ খবর নে না। কেদরা তো গিয়েছিল ওর বাপের বাড়িতে, সেখানে নাকি তালা ঝুলছে। তাহলে বঞ্চি তুই এক কাজ কর, তুই বরং থানায় একবার যা। ফোনটা ধর না, বাজছে তখন থেকে। তুমি ধরো না। তুই এমএলএ এর ফোন নে, ধর। অসহ্য। তুমি ধরো, ধরে বলে দাও যে আমি কলকাতায় গেছি। হ্যালো হ্যালো হ্যালো, কে? বৌমা? হ্যাঁ পিসি, হ্যাঁ আমি হ্যাঁ আমি পিসি, আমার ভীষণ বিপদ। হ্যাঁ আমি কলকাতা পালিয়ে যাচ্ছি পিসি। হ্যাঁ ভবানীপুরে টুকুনদের বাড়ি। তুমি কলকাতা পালাচ্ছ? খুনের ব্যাপার? হ্যালো 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 পিসি। কেটে গেছে রাজা, রাজা কি হবে রে রাজা? রাজা, মেয়েটা বিপদে পড়েছে। রাজা খুন, রাজা। এই যে দাদা, কলকাতা যাওয়ার গাড়ি কখন আসবে? একটু পরে ঢুকছে।
আলো নীল যে সরায় কালো মেঘের আলো নীল যে ছাড়ুন স্যার ছেড়ে দিন স্যার কি হচ্ছে নাকি? ডিউটির নামে দরজা বন্ধ করে ফষ্টি নষ্টি হচ্ছে। হ্যাঁ, বাইরে চলুন, কথা আছে। এত সাহস তোমার? হ্যাঁ, তুমি আমার ঘরে ঢুকে এসেছো ওই দরজা ঠেলে? এই এলাকার লোককে সাহস যোগায় এই রাজা, আমাকে কি সাহস যোগাবে বে? হ্যাঁ, চেনেন না? ইনি এমএলএ স্যারের ডাইনার। এমএলএ? তোর বউ তো এমএলএ এর পিরিতির নাংরে। সে তো একটা মার্ডার করে ফেরার হয়ে গিয়েছে, সে কথা তোরা জানিস না? জানিস না? মুখ সামলে কথা বলো। তুমি জানো তুমি কি বলছো? আমি কি তোর সঙ্গে মস্করা করছি? তোর বউ তো একটা নষ্ট মেয়ে ছেলে রে। ঝুলিয়ে দে শালা, ওসির গায়ে হাত। শালার দাদুর নাম আমি চটকে দেব। হ্যালো, মালটাকে বুঝিয়ে দাও ওর বউ একটা নষ্ট মেয়ে ছেলে। আমার স্ত্রী বাড়ি ছিলেন না তখন আমার সঙ্গে ফষ্টি নষ্টির চেষ্টা করে, তারপর আমার মেয়ে দেখেছিল বলে ওকে খুন করে পালায়। না না, চিন্তা করবেন না, ওকে আমরা খুব আদরে যত্নে রেখেছি। হারামিটা 14 পুরুষের নাম চটকে দাও, এমন 3rd ডিগ্রি লাগাও যাতে হাত পা নুলো হয়ে যায়, মেরে পোস্টার বানিয়ে ছেড়ে দাও সালা। না 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 না, আপনি একদম চিন্তাই করবেন না। আরে কি জানেন, ডাল ভাত খাওয়া বাঙালি পুলিশ তো শক্তি কম, কষ্ট বেশি, তাই একটু জিরিয়ে নিচ্ছি আর কি। লোক পাঠাবো? আরে না না, ওটা করবেন না, আমি একাই ওর দাদুর নাম চটকে দেব। নে এটা রাখ। বল বল বল, মেয়েটাকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমার গায়ে হাত। বল, শোন, মেয়েটাকে কোথায় লুকিয়ে রেখেছিস? মেয়েটাকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল বল, রেখেছিস তোর দাদুর নাম আমি চটকে দেবো শালা। বল বল বল, আরে আমাকে বল, বল কোথায় লুকিয়ে রেখেছিস বল। আরে আমি ছাড়বো না তোকে, বল বল কোথায় রেখেছিস, নইলে তোকে আমি। পড়ে দেখ। কি বস? জগৎপুরের ঘটনা? এমএলএর মেয়েকে খুন করে বড় লোকের বউ নিখোঁজ, থানা থেকে পলাতক। ইন্টারেস্টিং। নে, অ্যাসাইনমেন্টটা তোকেই দিলাম। কেন? জগৎপুরের ঘটনা বলে? বিষয়টা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এমএলএ পুলিশ ভার্সেস একটি মেয়ে। পালিয়ে কোথায় যেতে পারে বলো তো? কোথায় আর যাবে? ওর গ্রামের আশেপাশে। আমার মনে হয় ও এখানেই আসবে। দেখো, এখানে তো গা ঢাকা দেওয়াটা অনেক সহজ। ঠিক বলেছিস। ওর বরের নামটা যদি জানা যেত। ভেতরে পাতাতেই তো আছে। ওই কি যেন নামটা? রাজা? না না,
রাজা, হ্যাঁ রাজা জগৎপুর চিনিস নাকি? হুম হুম মনে হচ্ছে। রাজীবদা, হ্যাঁ স্টোরিটা চেস করবো? ডেফিনেটলি, নিশ্চয়ই। আরে অ্যাসাইনমেন্ট তো তোকেই দিয়েছি। হ্যাঁ বলুন, কি চান? আরতি মিত্রের কেস সম্বন্ধে জানতে চাই। আরতি মিত্রের কেস? ওরকম কোনো কেস জানি না তো। এমএলএ এর মেয়েকে এরই মধ্যে ভুলে গেলেন? ও সেই কেসটা না, ওই কেসটা সম্বন্ধে আমার কিছু বলা বারণ আছে। ওপরওয়ালার নির্দেশ। ওপরওয়ালাটা কে? সেটা আপনাকে বলতে হবে নাকি? বেশ, এত কথা দরকার নেই, আপনি কেস নাম্বারটা দিন, তাতেই হবে। কেস নাম্বার? কেস নাম্বার নিয়ে কি করবেন? আসামি তো ফেরার, বাকি উড়ে গেছে, ভ্যানিশ। জানি, তাকে না হয় আমরাই খুঁজে নেব। তাহলে তাই করুন, আপনারাই থেকে খুঁজে বার করে আনুন না। আমার পিছনে পড়ে আছেন কেন? দেখুন ম্যাডাম, আপনাকে একটা কথা বলবো। আমার কাছে না আরো ভালো ভালো কেস আছে, সময় করে আসবেন, সব বলে দেব। শুধু এই কেসটা নিয়ে জলঘোলা করবেন না। করবেন না। কি বলছিস তুই? কোনো ডায়েরি বা কেস নাম্বার নেই, অথচ ওকে অ্যারেস্ট করা হলো? ইয়েস, সবটাই সাজানো। বুঝেছি, তার মানে ওকে একটা চক্রের মধ্যে, আই মিন শি হ্যাজ বিন ট্র্যাপড। এবার বুঝলাম। এখন লোকটাকে কি করে ফাঁসানো যায় সেটাই ভাবছি। সাক্ষী চাই। ইয়েস, সাক্ষী। আবার আমারে ডাকেন কেন? কোন কি কইবেন কোন? আরতি মিত্রর কেস সম্বন্ধে কি জানেন বলুন। দেখেন ম্যাডাম, এখানে তো সব কেসই শুট কেস। কখন যে খোলে আর কখন যে বন্ধ হয় কেউ কইতে পারবো না। আপনি বরঞ্চ একজনের কাছে খবর খান পাইতে পারেন। হ্যাঁ, আমাকে চম্পা ম্যাডাম, আমি ডাক্কা দিতেছি, কারণ কি হয়েছে বলুন। আমাকে কেন ধরে এনেছেন? আমাকে ছেড়ে দিন। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি খুন করিনি। শোনো, কাঁদছো কেন? আমি তোমার শত্রু নই। এই ঘরের লাইটটা একটু জ্বেলে দে তো। আমি মধুমিতা, রাজাদার কলেজের বন্ধু। তাই? কিন্তু তুমি আমায় চিনলে কি করে? তুমি রাজাদাকে ফোন করেছিলে, রাজাদা আমায় ফোন করেছিল। তারপর আমার অফিস কলিগরা দেখলো একটা লোক তোমাকে তাড়া করছে। ওরা তোমাকে লোকটার হাত থেকে বাঁচাতে এখানে এনে লুকিয়ে রেখেছে। এবার বলো তো, সেদিন ঠিক কি হয়েছিল? রাজা, ধরে আনছি আসল আসামি রে।
আহা আমি কি জানি। আমাকে আরতি বললো টিউশন দেখে দেবার জন্য, খুব দরকার। কথাটা আমারে কইলে কি হয়েছিল? আমাকে আমাকে ও বলতে বারণ করেছিল যে ওরম ঠাটায় এক থাপ্পড় হচ্ছে নাকি? ওর কি দোষ? জানো রাজাদা, বৌদি দিদিকে বলছিল এমএলএ নাকি খুব বাজেভাবে ওর দিকে তাকায়, একদিন হাতও চেপে ধরেছিল। হ্যাঁ বাহ, তারপরে ওর ঘরে যাওয়া দরকার ছিল। দোষটা কিন্তু তোর রাজা, তুই তোকে পরগাছা বলেছিস। রাজাদা, আমরা সবাই মিলে কলকাতায় গিয়ে খুঁজলে হয় না? হইব হইব, মনুমেন্টের উপরে বইসা দূরবীন লাগাইয়া ভাইয়ে মনে খোঁজো কাটাও। হ্যাঁ হচ্ছে নাকি? এত টেনশনের মধ্যে তোরা? শোন রাজা, কোনো চিন্তা করিস না, তুই বল না আমরা কি করব। আশ্চর্য, একটা পুরো থানাকে কিনে রেখে দিয়েছে। অবশ্য এদের নতুন কি আছে? সাধারণ মানুষ কখনোই পুলিশের কাছে গিয়ে বিচার পায় না। একটা সামান্য ডায়েরি নিতে ওদের কত ভ্যানতারা। এফআইআর অ্যারেস্ট তো দূরের কথা। শোন, যাই হোক, তুই একটা কথা ভেবে দেখ তো, এরকম করলে কেমন হয়? তুই এমএলএ বাড়ি যা, এমএলএ বাড়ি গিয়ে তুই এমএলএ স্ত্রী একটা ইন্টারভিউ নে, যে কোনো ইন্টারভিউ। আমার মনে হয় ও তো প্রথম সাক্ষী হতে পারে। নট আ ব্যাড আইডিয়া। ওকে গো, চলি আমি। সাবধানে যাস। কাকে চান? বৌদি আছেন? আপনি কে? আমি সাংঘাতিক বন্ধু, বৌদির ভীষণ বন্ধু, একেবারে ছোট্টবেলার বন্ধু। আছেন? বৌদি বাড়ি নাই। কোথায় গেছেন? বলা বারণ। ও, আমি তাহলে আসি। আসেন। এইটা কি? মিষ্টি খাও। আইসা বৌদি অহন বাপের বাড়ি, মানিকতলা 23 নম্বর বাড়ি। আর কিছু বলা যাইব না, বলা বারণ। আপনি এখন যান। দেখতেছেন কি? যান। মেয়েটা মারা গেল? হ্যাঁ মারা গেল, খুব খুশি মনে আছে। আবার বলে নাকি বৌদির বন্ধু। হ্যাঁ হুইস্কি, রাম, বিলিতে স্কচও আছে। আমরা যেখানে সেখানে মদ খাই না রবিবাবু। এখানে এসেছে কিছু খবরের খোঁজে। খবর? কি খবর? বড়বাবু এরা কি বলছে? 14ই অক্টোবর কি হয়েছিল? 14ই অক্টোবর কি হয়েছিল? কোন নেতার জন্মদিন, মৃত্যুদিন? আমার মনে পড়ছে না। এই রবিবাবু, ওই কেসটা। কোন কেসটা? ওই যে আপনার মেয়ের কেসটা। খুন। ও কিরণ তো 14ই। ও আমার মেয়েটা মারা গেছিল। আমার মেয়েটাকে ওই 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 গুন্ডা রাজার বউটা মেরে ফেলেছিল। চলে গেল, বলে গেল না। ডেথ সার্টিফিকেটটা কই? ডেথ সার্টিফিকেটটা কই? বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবার। আমাকে চ্যালেঞ্জ করবেন না। মনে রাখবেন আমি একজন বিধায়ক, সমাজে ভালো কাজের জন্য আমার একটা সুনাম আছে। ডেথ সার্টিফিকেটটা কোথায়? সেটা কি মালা করে গলায় পড়ে বসে থাকবো নাকি? আর আপনারাও পারেন ভাই, একটা সস্তা বাজারি মেয়ে ছেলের জন্য। বড়বাবু, একে এখনো বাঁচিয়ে রেখেছেন? আমি নাকি মারার জন্য আপনাকে 50,000 টাকা দিয়েছিলাম। মাথা মোটা লোক বসে আপনি ক্যামেরার সামনে সব পাস করে দিচ্ছে। কি ক্যামেরার সামনে?
গুলি করে উড়িয়ে দেবো। ক্যামেরা বন্ধ কর, বন্ধ কর। এই বাচ্চাটা মরেনি? রবি বাবু, আপনি প্রথমবার একজন নির্দোষ মহিলাকে খুন না করা সত্ত্বেও খুনি সাজাতে চেয়েছিলেন, আর দ্বিতীয়বার আপনি নিজের হাতে আপনার নিজের স্ত্রীকে খুন করলেন। আমি আর আপনাকে বাঁচাতে পারবো না মশাই, আমি পারবো না। আমার স্ত্রীকে আপনারা মিথ্যে খুনে কেসে ফাঁসিয়েছিলেন, এবার দেখুন কি করবেন। আমি ভুল করেছিলাম রাজা বাবু, সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি করব। রবি বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। রাজা অবশেষে ফিরে পেল তার রানীকে। আন্টি, আর ছোট্ট কিরণ স্পষ্ট জানিয়ে দিল যে সে তার আন্টির কাছেই থাকবে, ভালো থাকবে, আদরে থাকবে, যত্নে থাকবে। কন্যা সন্তান বলে আর তাকে অবহেলিত হতে হবে না। বছর ঘুরতেই আরতিরও একটি মেয়ে হলো, আর বাকি জীবনটা ওরা সুখেই কাটালো, সব পাই একসঙ্গে।